আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে দেখতে পারবেন ওমানের ঐতিহ্যবাহী কিছু ঘরবাড়ি যেগুলার বয়স হয়ে গেছে এক থেকে 150 বছর, 200 বছর। এইগুলো হলো মাটির ঘরবাড়ি। এই যে দেখেন, এগুলো হলো মাটির ঘরবাড়ি, সম্পূর্ণ দোতলা তিনতলা করে মাটির ঘরবাড়ি করছে। এগুলার বয়স হয়ে গেছে এক থেকে 150 বছর। দেখাবো আজকে ঘুরে সম্পূর্ণ যে ঘরবাড়িগুলো আগে কার কীরকম ছিল। এখন আমি ঘরের ভিতরে প্রবেশ করতেছি। যে দেখেন, এগুলার বয়স হয়ে গেছে 1-150 বছর, তারপরেও এখনো এগুলা ঘরবাড়ি অক্ষয় আছে। দোতলা ঘরবাড়ি সম্পূর্ণ করেছে খেজুরের বাইগা দিয়া। এই যে দেখেন, এগুলো সব কিছু হলো খেজুরের বাইগা। এই যে বাইঙ্গা চুয়া গেতেছে, তারপরেও তারা ঐতিহ্যভাবে রেখে দিছে। এগুলো হলো খেজুরের, এটা হলো দোতলা একটা বাড়ি। এই যে দেখেন, তাও করছে খেজুরের বাইগা দিয়া। এই যে এটা হলো ওমানের ঐতিহ্যবাহী জিনিস, এখনো রেখে দিছে তারা। কবিতর টবিতর এখানে রাখে। এগুলো সব কিছু হলো খেজুরের। যে দেখেন, ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন, সাথেই থাকেন। দেখেন কত সেফটি করছিল। যখন আরেক সাইডে যাইতেছি, এই যে দেখেন সব খেজুরের দোতলা তিনতলা বাড়ি। এই যে অন্ধকার, কুঠুরির মতো কি অন্ধকার, তাও খেজুর। এগুলো সব করছে। যা এক ঘরে যাইতেছে, দেখেন কত সুন্দর করে করছিল। আপনারা না দেখলে বুঝতে পারবেন। এই দেখেন সব কিছু খেজুরের। এগুলো হলো দোতলা তিনতলা বাড়ি, 100 বছর 200 বছর হয়ে গেছে, তারপরে এখনো রেখে দিছে তারা। সরকার থেকে অনুমতি পায় নাই ভাঙ্গার জন্য। এই যে এখন আমি আরেক ঘরে যাইতেছি। এই যে দেখেন, অনেক অনেক সুন্দর। এই যে এখান থেকে আগেকার মানুষ যারা ছিল 100 বছর 150 বছর, তারা পানি তুলে খাইতো। এই যে এখানে ছিল পানি তোলারই। এই যে এটা হইলো কুয়া। এটা হইলো কুয়া, আমাদের বাংলাদেশের যে কুয়া, সেই কুয়া। এটা 500 ফুট 600 ফুট করে খুঁজছিল। খুঁইটা এইখান থেকে তারা পানি সংগ্রহ করে খাইতো। এই যে দেখেন কত সুন্দর উপরের বানাইছিল। এই যে এইখানে পানিগুলো রাখতো তারা মাটির। এই যে এইখান থেকে তারা পানি সংগ্রহ করে খাইতো। এই যে দেখেন, এই যে সবগুলা খেজুরের। এখন এই যে আমি আবার সামনে যাইতেছি, ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন, সাথেই থাকেন। এই যে এখন আমি আবার যাইতেছি আরেক রুমে। এগুলা তিনতলা চারতলা রুম। এই যে এখন আমি মাটির যে করছে, তালা বানাইছে সিঁড়ি, এই সিঁড়িতে উঠতেছি। এই যে দেখেন, আমি এখন তিনতলায় উঠতেছি। এই যে এই যে উঠলাম দোতলায়। এই দেখেন খুব রিক্স, তারপর আপনাদের দেখানোর স্বার্থে আমি উপরে উঠলাম। এই যে দেখেন উপরেও খেজুর গাছ। এই যে খেজুর গাছের বাইগা দিয়া আর খেজুর গাছ স্প্রে কইরা তারপরে তারা এগুলা আর কি বানাইছে। এই যে দেখেন সম্পূর্ণ খেজুর গাছের। এই যে দেখেন আর এক রুমে দিচ্ছি, এখানে আমি তিনতলায় আছি। এই দেখেন কত আগেকার ময় মুরব্বীরা বানাইতো, কত বুদ্ধি ছিল তাদের। এই দেখেন, ইনশাল্লাহ সাথে থাকেন, আরো কিছু দেখতে পারবেন। এই যে এখন আমি আরেক তলার দিকে যাইতেছি, হরান হয়ে গেছি গা। এই যে দেখেন ভাঙ্গে গেছে। এগুলো হলো 4 তলার উপরে মাটির ঘর বানাইছে। এই যে দেখাইছিলাম যে ভাঙ্গে গেছে, এই যে তারই ভাঙ্গার স্তূপ। এই দেখেন 4 তলার উপরে আছি এখন। এই যে আর যাওয়া যাবে না, এখানে রিক্স হয়ে যায়। এই যে দেখেন, এগুলো মাটির ঘর, 100 বছর 120 বছর এরকম বয়স হয়ে গেছে। যে দেখেন সবগুলো মাটির ঘর, ভাঙ্গা চুইরা সব শেষ হয়ে গেছে। এই যে দেখেন, আর ওইদিকে যাওয়া যাবে না, সব কিছু ভাঙ্গা। এই যে হাঙ্কা, এগুলো ব্যবহার করে না, আগেকার ময় মুরব্বীরা ব্যবহার করতো। এই যে দেখেন এখনো অক্ষয়ভাবে আছে। আর আমাদের বাংলাদেশে দেখেন কিছুদিন গেলে পরে নষ্ট হয়ে যায়। আর এই দেশে দেখেন 120 বছর হয়ে গেছে, এখনো সেইভাবেই আছে। এই যে দেখেন ভাঙ্গা চুরা গেতেছে, তারপরেও এখন ধরে তারা রাইখা দিচ্ছে। সরকার থেকে অনুমতি পায় নাই ভাঙ্গার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।